আমি এখানে অনেকটা চিনি, আমি আমি আপনাদের সম্বোধন করছি। শুধুমাত্র অনেক কিছু পুলিশ তুমি মানুষ, অর্থাৎ এই আন্দোলন ছেড়ে থাকার জন্য তারা ক্যাম্পাসে থাকা ছিল। চাটুকারিতা দালালি বন্ধ হলো। আপনি যদি আপনার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, কারো দালালি করার প্রয়োজন নাই, বাংলাদেশে কারো পা চাটার প্রয়োজন নাই। যখন লাগে তো সেখানে তো 2 ঘন্টা তোমার লাগবে। আচ্ছা আমরা একটু দৃঢ়তা পালন করি। একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনার এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আমরা আমাদের উপর আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আপনারা লীগের হয়ে গুলি চালাচ্ছেন, এর পরবর্তীতে আপনারা হয় বিএনপি অন্য কারো গুলি চালাবেন। ভাই আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং যে স্বাধীনভাবে হবে, এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তার ভিতরে তারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন কেন? এগুলো কেন? আপনারা জবাব দিয়ে আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি। সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা খুলনায় চাই না। শুধু আপনি না, ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে।